हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राज ब्लगे তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7:10। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর যদি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন তোমাদের সাথে কথা হচ্ছে বলে ভেবো না, দিনটা এখনই শুরু হলো। দিনটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। প্রায় আজকে উঠেছি, কটায় উঠলাম মোটো, তখনও 6টাও বাজেনি, পৌনে 6টা বাজে এইরকম ঘুম থেকে উঠেছি। আজকে উঠে শুয়েছিলাম, কারণ আজকে রান্না বান্না রয়েছে, আপনি কারণ হচ্ছে ও টিফিন নিয়ে যাবেন, ওর অফিসে খাওয়া দাওয়া রয়েছে। আর ভাতও কালকে রাতের করা রয়েছে, ওটা একটু গরম করব, ভাত আলু সেদ্ধ আর মাছ ভেজে দেবো, খেয়ে বেরিয়ে যাবে। কালকে রাতেও খাইনি, কারণ সন্ধ্যাবেলা একটু ডিমের টেবিল খেয়েছিলাম, দুজনে মিলে দুটো করে খেয়ে দেয়। রাতে ম্যাগি খেয়ে শুয়ে পড়েছি, ভাত আর খাইনি। ভাত হয়ে গেছিল, তো সেই ভাতটা পুরোই রয়েছে, একদমই হাত দেওয়া হয়নি। তো সেই ভাতটাই আলু সেদ্ধ দিয়ে একদম গরম করব। আলু সেদ্ধ করা রয়েছে, করে ওকে ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো। তারপরে আমি বেলায় দেখা যাক মাছ টাছ আসে কিনা, আসলে একটু মাছ নেওয়ার ইচ্ছা আছে। যা হোক একটু একটা মাছ নেব, একটা দুটো, তাহলে কি আজকের দিনটা চলে যাবে। আর কাল তো বাড়ি যাচ্ছি, তো মাছ রেখে যাব না। দেখি কি মাছ আসে, আজকে মাছ নেওয়ার ইচ্ছা আছে। কদিন যাবত ডিম খাচ্ছি আর ভালো লাগছে না একভাবে, দেখা যাক কি আসে। তো চলো, এখানে চা করে নিয়ে চলে এসেছি, চা খাবো। শান্টু ওটসও ভিজিয়ে দিয়েছি। এই তো সকালের কাজ বাজা। আর ওইদিকে গপুগুলুও উঠে গেছে, তোমাদের দেখাই। গপুগুলুকে তুললাম, তুলে স্নান টান করিয়ে দিয়েছি, করে একদম ফ্রেশ করে কাঁচা জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি। দাঁড়া দেখাচ্ছি। এই যে গপুগুলু মহারাজ উঠে পড়েছে। আর সকালবেলা এরকম ধূপের গন্ধ বেশ ভালো লাগে। ঘরটার একটুখানি ওপর মুছে নিয়েছি, আর একটু গঙ্গার জল ছড়িয়ে দিয়েছি, তারপরে পুজোটা করে নিলাম। না তো না ভালো লাগে না মনটা। আর হচ্ছে ফুল তো এখানে পাচ্ছি না, তো পাচ্ছি না বলতে আশেপাশে কোনো ফুলের গাছ আমি দেখতে পাচ্ছি না। জবা ফুলের গাছ আছে, কিন্তু সেখান থেকে জবা ফুল দিতে কিরম একটা লাগে গোপালকে বিশেষ করে, ওই জন্য আর আমি তুলে আনি না। আর হচ্ছে দেখি টুকটাক গাছ করার চেষ্টা করছি, সবই গোপালের হাতে। যদি হয় তো সেবা পাবে, আর যদি না হয় তো এরকম ভাবেই প্রত্যেক দিন ফুল ছড়া পুজো নেবে। আর কি করব। এই যে দুজনে উঠে গেছে। আর আমার বিছানার অবস্থা, কালকে এই ঘরটায় শুয়েছিলাম। আকাশ বলে দুটো ঘরেই মিলিয়ে মিশিয়ে শুতে হবে। আর বর্তমানে রান্নাঘরের অবস্থা আমার এই রকম। আলোটা নিভিয়ে দিয়ে গেছি। এই যে আলু সেদ্ধ, কালকে ডিমের টেবিল করেছিলাম, আলু সেদ্ধ বেশি হয়েছিল। এখানে শান্টুর ওটস, এই যে আমাদের ভাত, দেখছো কতটা ভাত রয়েছে। ওই জন্য চিন্তা ভাবনা কিছু করছি না। আলু সেদ্ধটা ফ্রিজে তুলে দিয়েছিলাম, কিন্তু ভাতটা ফ্রিজে তুলিনি, কারণ রাত্রিরে ভাত তো করেছি, গরম ভাত আর ফ্রিজে তুলতে ইচ্ছা করলো না, এটা হচ্ছে না। রাতের ভাত তো গরম, একদম ফুটন্ত ভাত, ফ্রিজে তুলিনি ওই জন্য। এই যে শান্টু ওটস। আর এই চা পাতাটা গাছে দেবো, ওই জন্য ধুয়ে টুয়ে রাখছি। ছাদে নিয়ে যাব, প্যাকেটে করে জমাবো, জমিয়ে তারপর গাছে গোড়ায় দেবো। ছাদে একটা প্যাকেট করব, তার মধ্যে এই চা পাতাগুলোই জমাবো, জমিয়ে ছাদে প্রত্যেকদিন একটু গিয়ে দিয়ে আসবো, তাহলে শুকিয়ে একদম কটমটে হয়ে যাবে, তারপর গাছে দেবো। এখানে এক বালতি জামা কাপড় ডুবিয়ে রেখেছে, এক বালতি না হাফ বালতি, আমার দুটো নাইটি আর আকাশ কাল অফিস করেছে তার জামা কাপড়, আর একটা আকাশের হাফ প্যান্ট। এই বেসিনে দাঁড়িয়ে থুবে টুবে দেবো একটুখানি হালকা করে, দিয়ে ছাদে মেলে আসবো। দেখিয়ে দিলাম সকালের আপডেট। আর আকাশের মাছটাও বের করে রেখেছি, শান্টুর মাংসও বের করে রেখেছি, তাহলে বরফটা ছেড়ে যাবে, রান্না বান্না সুবিধা হবে। তারপরে দেখা যাক কি আসে না আসে মাছ টাছ, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চাবড়া চিংড়ি না
ভালো হবে, ভালো হবে, শেষ হয়ে গেল। এবার যাই হবে দিচ্ছি 300 টাকা করে নাও না গো, বাবু গো হয়ে যাবে। না পারবো না বাবু, একদম কিনতেই পারিনি। কতটা হচ্ছে দেখো দেখি। তিনশো আছে, 3-4 ঘরে আছে, 2 টাকা 25 বেশি আছে। আচ্ছা ভোলা মাছ ভালো ভোলা, চিংড়ি কেটে দেবে না ঠিক আছে কাটতে পারবি, ভোলা যাবে না। পাঁচশো টাকা খুচরো আছে নাকি? না এক্ষুনি ফেলে দিন, তাহলে তুমি 110 টাকাই নাও। আর খুচরো নেই, 500 টাকার নোট আছে, এই দেখো ঠিক আছে 500 টাকার নোট আছে। তো বন্ধুরা এখন বাজে 9:45 আর এদিকে আমার প্রতিদেবের ব্রেকফাস্ট রেডি একদম, ও গেছে স্নানে। এই যে আশা করছি দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেল, এখন আমাদের এই দিকটা রেডি হয়নি তো, সাবমিটারে চলছে ওই জন্য কারেন্ট যাচ্ছে না, তো কারেন্ট আর যাবে না। তো যাই হোক, এখানে রয়েছে বাটা মাছ ভাজা, আজ সকালে চিংড়ি মাছ নেওয়া হয়েছে, ওকে কটা ভেজে দিলাম, আর ভাত ঘি আর আলু সেদ্ধ মেখে নিয়েছি, আর এইদিকে রয়েছে ফলের রস, লেবুর রস আর কি। তো চলো, ও বেরিয়ে গেছে, এবারে ও জামা প্যান্ট পরবে আর আমি ওকে খাওয়াতে থাকবো। ও বেরিয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। মোটামুটি আমার একটু কাজ এগিয়ে নিয়েছি, এদিকে আমার ফলের রস করে রেখে দিয়েছি, আর এদিকে সব ফুড জুসারটা আর কি, যেটা দিয়ে আমি জুসটা করি সব এখানে খুলে রেখেছি, মেজে ঘষে তারপর রাখবো। এইদিকে শান্টুর চিকেন করে নিয়েছি, দেখতে পাচ্ছ না অন্ধকার। এদিকে ভাত তো কালকে করা ছিল, গরম করলাম সেটা, আর চিংড়ি মাছ এখানেও কেটে রেখে দিয়ে গেল। আমি না মাছটা অতটা কাটতে পারি না, ও কেটে দিল, এখানে ধুয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে করব হচ্ছে পটল চিংড়ি করবো। কালকে বেগুন কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, বেগুন ভাজবো, আর হচ্ছে আর দেখি আলু সেদ্ধ দুটো রয়েছে, ওটা একটু আলুর চোখা করে নেবো, কারণ আলু সেদ্ধ শুধু শুধু ওরকম ভালো লাগবে না, কালকেকার আলু সেদ্ধ তো ওই জন্য, তো আলুর চোখা করে নেবো একটু। তো চলো আগে ওকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 9:30, তো আকাশ বেরিয়ে গেছে ওই 9:10-15 এরকম টাইম। তো আমি এখন খাবো ব্রেকফাস্ট, আজকে আছে কেক আর এই যে ফলের রস, এটাই খাবো আজকে। খেয়ে দিয়ে তারপর আবার কাজ শুরু করব। আকাশ চিংড়িটা কেটে দিয়ে গেছিল, কিন্তু তারপরে ওকে খাওয়াতে গিয়ে বুঝতে পারলাম হচ্ছে চিংড়ির খোসাগুলো না ছাড়ালে খেতে খুব অসুবিধা হবে, মানে চিংড়ি রান্না করতে খোসা সমেত সুবিধা হয়, কারণ ভেঙে টেঙে যাওয়ার চান্স থাকে না, কিন্তু খেতে গিয়ে ওই খোলা ছাড়িয়ে খেতে খেতে প্রচন্ড অসুবিধা হয়। তো এটা কি চাবড়া চিংড়ি না কি একটা বললো, তো যাই হোক সেই জন্য আবার খোসাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে আবার ফেললাম। চিংড়ির খোসা তো গড়ে থাকলে বুঝতেই পারছো একটা বিভৎস রকম গন্ধ বেরোয়, খেতে যেরকম টেস্টি সেরকম গন্ধও বিভৎস। তো ভাবলাম যে চলো আগে ওগুলো চিংড়িগুলো আগে খোসা ছাড়িয়ে একদম খোসাগুলো বাইরে ডাস্টবিনে ফেলে দিলাম, আর পুরো বেসিন টেসিন সব মেজে নিলাম, কারণ মাছ কাটা হলে বুঝতে পারছো কি অবস্থা হয়। ফুড জুসারটা ছিল বেসিনে, সবকিছু মেজে টেজে এখন জল ঝরতে দিয়ে আসলাম, তারপরে গিয়ে তুলবো। ততক্ষণ টিফিনটা খাই, খেতে খেতে মার সাথে একটু কথা বলে নিই, তারপরে বিছানা পরিষ্কার তো আছেই, বিছানা পরিষ্কার করতে হবে। রাতে এই বিছানাটা ঝেড়ে ও ঘরে শুতে গেছিলাম, কিন্তু আবার সকালবেলা বসা টসা হয়েছে, নোংরা তো হয়েইছে, তো ঝাড়বো, ঘর ঝাড় দেওয়া মোছা সবই বাকি আছে, পুজোটা আজকে হয়ে গেছে, এটাই চাই। তো চলো জামা কাপড়, হ্যাঁ সকাল সকাল একটা বড় কাজ হয়েছে, কয়েকটা জামা কাপড় ছিল কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, এটাই বড় কাজ হয়েছে সব থেকে। তো চলো, শান্তুর খাবার দাবারও হয়ে গেছে, ওর যখন খিদে হবে খাইয়ে দেবো, আর সকাল সকাল খেয়েও নিয়েছে। এখন সকালবেলার খাবারটা খাওয়াতে অসুবিধা হয় না, আগে যেরকম পালাতো, এখন তো এইটুখানি জায়গা মতো পালানোর সুযোগ হয় না, তো ধরে খাইয়ে দেওয়া যায় তাড়াতাড়ি করে। তো আকাশ থাকাকালীনই খাইয়ে দিয়েছি। তো কালকে ছুটি আবার, এটাই ভালো, কালকে আবার বাড়ি যাব,
একটু বেলা হলেও কালকে বাড়ি যাব, কারণ হচ্ছে কালকে একটু কলের মিস্ত্রি আসবে, ওই ওয়াশিং মেশিনের কলটা লিক করছে ওখানে, ওটা ঠিক করার জন্য। ওটা ঠিক করে দিয়ে গেলে তারপর বাড়ি যাব। তো চলো খেয়ে দিয়ে নেই, টিফিনটা খেয়ে নিই, তারপরে আসছি। দেখো এদিকের গাছটা কি সুন্দর রোদ এসছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, বেশ সুন্দর রোদ এসছে। জানি না কেন গাছটা এরকম নেতিয়ে আছে, তো হয়তো বা ঠিকঠাক হবে, কিছুদিন যাক, তারপরে দেখি কি হয়। তুলসী গাছটাতেও কি সুন্দর রোদ এসছে। আমার এটায় ব্যালকনিটা বেশ ভালো রোদ থাকে এই সকালের টাইমটা। গামছাটাও দিয়ে দিলাম। আর এই গাছটা তো ইনডোর প্ল্যান্ট, ওই জন্য আর রোদে দিইনি। আর এই আমার ছেলে সকালে ও এখানেই শুয়ে থাকে। ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, চিমনি জ্বলছে, ওই জন্য আর ভয়েস দিচ্ছি না, পরে ভয়েস ওভার দেবো। এই যে বেগুন কালকে রাতে খাবে বলে কেটে রেখেছিলাম, আজকে ভাজলাম। আর এই গোটা গরম মশলাটা বের করে রেখেছি, ফোড়নে দেব। আর এখানে আলু পটল ভেজে তুলে নিয়েছি, এখানে চিংড়ি মাছ ভাজাটা চলছে। ধ্যাত, ক্যামেরাটা একদম ঝাপসা হয়ে গেল, ভাবটা আসলো ওই ভাপেতে আর কি। তো গরম মুছে নি। তো এই যে চিংড়িটা বেশি লাল লাল করে ভাজবো না, এই হালকা হয়েছে, এবারে তুলে নেবো আস্তে আস্তে। তো পটল চিংড়ি এর আগে করিনি তা না, কিন্তু কবে করেছি সে মাথা থেকে বেরিয়ে যায় আর কি রেসিপি। তো মার সাথে কথা বলছিলাম, বলতে বলতে মাকে একটু জিজ্ঞাসা করে নিলাম তো কিভাবে করবো না করবো। তো গোটা গরম মশলা বের করে রেখেছি, ওটা ফোড়নে দেবো। মা বলেছিল যে ফোড়ন দিয়েই একেবারে এগুলো ভাজাভুজি করতে আর কি, তাহলে সুবিধা হতো। তো আমি আগে ভেজে নিচ্ছি, নিয়ে তার ফোড়নটা দেবো। তো চলো রান্না বান্না সারি, তারপরে আসছি। তো বন্ধুরা এখন বাজে কটা দেখি, দাঁড়াও, 11:30 বেজে গেল। রান্নাঘরের কাজ সব কমপ্লিট, মোটামুটি বলবো না, সবই কমপ্লিট, যা যা রান্না হওয়ার ছিল। এখানে বাসন কোসন বেজে তুলে দিয়েছি, আর স্ল্যাব মুছে পরিষ্কার করে নিয়েছি। এই তো বেসিনও ওইদিকে মেজে নিয়েছি, সব পরিষ্কার। আর যা রান্না বান্না করেছি সব জানলায় তুলে দিয়েছি, ওই যে। আর আজও রেনকোট নিয়ে গেল না। এই যে পটল চিংড়ির কালার, দুর্দান্ত লেভেলের গন্ধ বেরিয়েছে। আমি তাড়াতাড়ি করে চাপা দিয়ে দিলাম, খেয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু এক্ষুনি খেলে হবে না। যদিও পুজো টুজো সব হয়ে গেছে, কিন্তু ছেলেটাকে খাওয়াইনি এখন, ওকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তার আগে ঘর ঝাঁট দিয়ে মুছতে হবে, তারপরে খাওয়া দাওয়া। স্নান করে এসে খেতে বসবো। বিছানা পরিষ্কার হয়নি, অনেক কাজ বাজ এখনো বাকি। তো চলো, শুরু করলে শেষ হতে 5 মিনিট লাগবে, তাড়াতাড়ি করে কাজগুলো সারি। আর এই যে আগের দিন কেচেছিলাম, কেচে আবার সব তুলো ফুলো সব ঢুকিয়ে দিয়েছি যেখানে যা ছিল। বেশ পরিষ্কার হয়েছে, সুন্দর হয়েছে। ট্রাইপডটা সেট করি, করে আর কাজ শুরু করি। চলো, এই যে আমার ছেলে। আর দেরি করলে চলবে না, অনেক বেলা হয়ে গেছে, অনেক প্রচুর।
তো বন্ধুরা আমার স্নান টান সব কমপ্লিট, আর এখন বাজে 1টা, দেখে বুঝতে পারছো। এবারে খেয়ে নেবো। তো 1টা বাজে। আমার সব ছাদে যা যা জামা কাপড় মেলে দিয়েছিলাম সকালে সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে আসলাম। আর আমি স্নান করলাম, আমার নাইটিটা আর আকাশে একটা প্যান্ট ছিল সেই দুটো কেচে ছাদে মেলে আসলাম, বিকেলবেলা গিয়ে নামিয়ে নিয়ে আসবো। তো এই তো সব শুকিয়ে গেছে। এরকম রোদ উঠলে কি ভালোই না লাগে, সব শুকিয়ে গেল জিনিসপত্র, মানে জামা কাপড়গুলো না তো এখান ওখান সেখান করে মেলতে মেলতে মানে নাজেহাল অবস্থা। তো চলো এবারে আর দেরি করবো না, এবারে খেয়ে নেবো, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। তো খেয়ে দিয়ে নিয়ে এবার শুই, আর কোনো কাজ বাজ নেই, সব করে ফেলেছি। এদিকে তোমার দেখাই, গোপুলুকে খেতেও দিয়ে দিয়েছি, দুপুরবেলা লজেন্স দিলাম, আর জানলাটাও দিয়ে দিয়েছি, না তো বিকেলবেলা হয়ে গেলে মশা ঢুকে যাবে, ওই জন্য সব জানলা দিয়ে দিতে হবে। গোপুগুলোর ঘরের জানলা দিয়ে দিয়েছি, এখানে ব্যালকনির দরজা দিয়ে দিয়েছি, এখানে রান্নাঘরের জানলা দিয়ে দিয়েছি। এবারে মেন দরজাটা দেয়াই থাকে সব সময়। আর এ ঘরে এবারে বড় ঘরটা আমি ইটিং ভিডিওটা করব, করে যখন ছোট ঘরে যাব তখন জানলাগুলো সব দিয়ে চলে যাব। তো চলো এখন আর তোমাদের সাথে কথা হবে না, এবারে ইটিং ভিডিওটা করব। তো করে টোরে আর শুতে যাবো, তোমাদের সাথে আর বিকেলবেলা ঘুম থেকে উঠে কথা হচ্ছে, ঠিক আছে? আস্তে 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 এই গেছি প্লেট, বাসন কোসনগুলো সব শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে, মানে জলটা নেই আর কি। কড়কড়ে বলতে একদম শুকনো বাসন হলে কি ভালোই না লাগে। সব বাসনগুলো ঝুড়ি থেকে ফাঁকা করতে হবে, ভয় লাগে যদি দুম করে পড়ে পাথরটা আমার যাবে ভেঙে, ওই জন্যই সব ফাঁকা করবো। এবার খেয়ে দিয়ে আসি আগে, খিদে পেয়ে আছে আর পাচ্ছে না। কতবার তোমাদের বললাম তাই না? কি বললাম? না আমার কিছু করে নেই। যাই হোক, যন্ত্রপাতি নিয়ে নিয়েছি, চলো পরে আসছি। হ্যাঁ পরে বলতে বিকেলে, এখন আর তোমাদের দেখানোর মতো কিছু নেই। আমার ছেলেরও খাওয়া দাওয়া পটি টয়লেট সব হয়ে গেছে। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। ক্যামেরাটা এরকম লাগছে কেন? তো বন্ধুরা গুড ইভিনিং, এখন বাজে 6টা 8, তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি, গোপুলুকে খেতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে কোথা থেকে একটা মাছি ঢুকেছে, সে মানে জ্বালিয়েই মারছে। তো যাই হোক, এখানে সন্ধ্যাবেলা যেটা না হলে পুরো সন্ধ্যাটা অধুরা হয়ে থাকবে, চা বসিয়ে দিয়েছি এখানে। এখানে বুকুনের ওটস ভেজাবো, আর এখন বুকুনের জন্য এই যে দেখে বুঝতে পারছো না, এটা হচ্ছে কলা, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কাটানোর জন্য স্ম্যাশ করে রেখেছি, স্ম্যাশ করেই খায় ও, সেই জন্য জোরে বলছি না, শুনতে পাবে কেটে বলবো। যদিও এটা খেতে ভালোই বাসে, অসুবিধা হবে না। এত পরিমাণে ছেটায় না, আগের দিনে ওই রকম মানে একজনের জন্য চা তো, আর আকাশ থাকলে ওই শনি রবি ওই টাইমে, আর সকালে করে যদিও এখন ও চাটা খাচ্ছে, কারণ আমি অনেক সকাল সকাল উঠে পড়ি, তো ও তো অনেক সকালেই উঠতো, কিন্তু আমি উঠতাম না বলে ওর চা খাওয়াটা হতো না সকালে। তো এখন তো মানে সকাল হলেই ঘুম ভেঙে যাচ্ছে, কারণ আমার ঘরের জন্য, ঘরের আলোর জন্য আর কি। এত পরিমাণে আলো হয়ে যায় ঘরে, যতক্ষণ না পর্দা লাগানো হচ্ছে
ততক্ষণ এইরকমই হবে, যদিও বা ভালোই হয় ঘুমটা ভেঙে গেলে, আস্তে ধীরে কাজগুলো করা যায়। আর দেরি করে উঠলে, দেরি করে বলতে আমি 6:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছি, কিন্তু 6:30টার আগেই ঘুম ভেঙে যাচ্ছে। মানে ওই আজকে উঠেছি বললাম না 6:45 বাজে ঘুম থেকে উঠেছি। তো এই টুকটুক টুকটুক করে কাজ বাজ করি, এটাই আর কি যেটা বলছিলাম। ওই জন্য তাড়াতাড়ি উঠে যাই, উঠে ওকে আগে জলটা দিয়ে দিই, 1 গ্লাস জল সকালেও উঠেই খায়। তো ওই জলটা খেয়ে তারপরে আমি কাজ বাজ সারি, মানে পুজো টুজোগুলো আর কি, গোপালকে তুলি, পুজো টুজোগুলো সারি, ঘরটা একটুখানি সামনেটুকুনি মুছে গপু ওলুকে খেতে টেতে দিয়ে স্নান টান করি, ওদেরকে রেডি করে তারপরে আমরা বসি চা খেতে। তো চা খাই, খেয়ে দিয়ে উঠে রান্না বসাই এরকম আর কি, বা রান্না বসিয়ে ভাতটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে চা খেতে যাই, এরকম করি আর কি। তো ওই জন্য এখন সকালে চাটা খাওয়া হচ্ছে, না তো এত বড় একটা পাত্রও আমাদের দরকার পড়ে না চায়ের জন্য। কিন্তু আমি ইচ্ছা করে এই ব্যাঙ্গালোরে থাকতে এই বড় কিনেছিলাম, কারণ হচ্ছে টুকিরে মানে লোকজন তো আসা যাওয়া করেই না, ওই জন্য তখন লাগে। আর ওখানে তো উইকেন্ডে সবাই একসাথে থাকতাম, তো বড় চায়ের পাত্র লাগে। আর চাটা সবাই উইকেন্ডে খায়, তাই না? ওই 1-2 দিন ছুটির দিন থাকে, তো সবাই একটুখানি সকালে আলসেমি করে উঠে চাটা খেতাম। সেসব দিন আলাদা ছিল। তো এখানেও আলাদা, ওখানে আলাদা, সব জায়গায় আলাদা আলাদা আর কি। এখানের সাথে যেরকম ওখানে গোলানো যাবে না, ওখানের সাথে এখানে গোলানো যাবে না। তো এবারে চলো চাটা করি, বকবক করছি অনেক। এই যে সন্ধ্যাবেলার আজকে আমার টিফিন, চানাচুর। চা করে নিয়ে চলে এসেছি, এই যে বসলাম। এবারে ভিডিও এডিটের কাজ বাজ করতে হবে। অন্যদিন ইটিং চ্যানেলের ভিডিওটা এডিট করা থাকে, আর আজকে ইটিং চ্যানেলেরও ভিডিও এডিট করা নেই। মানে এত সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, তো উঠে আর দুপুরে আজকে ইচ্ছা করছিল না যে ইটিং চ্যানেলের ভিডিও এডিট করি। চোখের পাতা যেন এরকম করে বন্ধ হয়ে যাচ্ছিল, যত এরকম করে খুলছি এরকম ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। মজা করলাম। তো যাই হোক, 6:30 বাজে এখন। এবারে খাবো চা। শান্টুর কলা খাইয়ে দিয়েছি সন্ধ্যাবেলায়, এই একটু আগে আর কি তোমাদের দেখালাম। তারপরেই আর এখানে তো জামা কাপড় তুলে এনে সব জড়ো করে রেখেছি, দেখতেই পাচ্ছ। এই যা আমার নাইটি আর আকাশের এই প্যান্টটা ছাদে ছিল, তুলে নিয়ে চলে এসেছি। এসে তারপরে তোমাদের সাথে কথা হলো। তো যাই হোক, সব শুকিয়ে টুকিয়ে যাচ্ছে, এটাই একটা ভালো, মানে ভালো হয়েছে আর কি। রাতেই বৃষ্টির 2 দিন বৃষ্টি গেছে, বাপ রে বাপ। জামা কাপড়, আমি যেন জামা কাপড় নিয়ে ছোটাছুটি করেছি, এরকম একটা ব্যাপার। আর জামা কাপড় তো কাচতেই হচ্ছে, কারণ আমি তো এখানে বেশি জামা কাপড় কিচ্ছু নিয়ে আসিনি। আর তাছাড়াও আকাশেরও মানে অফিস থাকছে প্রত্যেক দিন, মানে এরকম একটা দিন মাঝে ছুটি থাকতো, বৃষ্টি হতো, সেটা মানা যেত। প্রত্যেক দিন বৃষ্টি, মানে অফিস থাকছিল আর বৃষ্টি, তার মধ্যে ওয়াশিং মেশিন চালাতে পারছে না, মানে সব কিছু নিয়ে যেন একটা হচপচের মধ্যে কাটাচ্ছিলাম। তো যাই হোক, চলো এবারে ভিডিও এডিটের কাজ বাজে নামি। আর আকাশ আবার কখন আসে কে জানে, ওর এখন একটুখানি আসতে একটু দেরি হচ্ছে আর কি, মানে ইয়ার এন্ড তো, ওই জন্য। তো দেখা যাক কখন আসে আবার আজকে। আর রাতের রান্না বান্না তো তোমাদের সকালেই দেখিয়েছিলাম, হচ্ছে পটল চিংড়ি করেছিলাম, সেটা রয়েছে। ভাত করব গরম গরম, আর কি করি দেখি, ওকে জিজ্ঞাসা করি আর কি করব। এই ব্যাপার। ফ্রিজটাও পরিষ্কার করে রেখে যাব, সবজিপত্র থাকবে, আর টুকিটাকি যেগুলো রয়েছে ফেলার মতো বলতে মিষ্টি, সেই 1 সপ্তাহ হতে যায় মিষ্টি, আর 3-4টে মতো মিষ্টি রয়েছে, তো খাওয়া হলো না, তো ফেলে দেবো। সেই সবগুলো রাত্রিবেলা শুতে যাওয়ার আগে পরিষ্কার করে, ফ্রিজ একদম পরিষ্কার করে তারপরে শোবো আজকে। তো বন্ধুরা, এখন বাজে 7:30। আমার ইটিং চ্যানেলের ভিডিও এডিট করে আপলোড করে দিলাম। এবারে ব্লগ চ্যানেলের এডিটিংও অলমোস্ট কমপ্লিট, শেষ পোর্শনটুকু আর কি বাকি থাকবে। আর চা তো খাওয়া হয়ে গেছে অবভিয়াসলি, অনেকক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি। এখানে জামা কাপড় পাটঝাট করছিলাম, করে এখানে রেখেছি। আর এই নিচে পা দিয়েছি একদম বরফের মতো,
পুরো মেঝেটা ঠান্ডা। তো যাই হোক, চলো। শান্তু তো ওখানে গুটি সুটি বেড়ে শুয়ে রয়েছে, আর আমি বসে বসে এডিট করছি। এই তো ঘরের হালচাল। ঘুম পেয়ে গেল। তো যাই হোক, সবসময় ঘুম 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 করলে হবে না। তো আজকের মতো এতটাই রাখলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে থাকে এই ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, হাসি খুশি থাকো। টাটা।